ঈদকে সামনে রেখে ইতিমধ্যে শুরু হয়েছে ঈদের কেনাকাটা। আর চাঁদপুরে এই ঈদের কেনাকাটা শুরুর প্রথমেই একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার আমরা হয়েছি। মূলত আমরা আজকে দেখতে পেয়েছি, আজকে বিকাল নাগাদ মায়ের সাথে ঈদ বাজার করতে এসে মর্মান্তিক অটোর ধাক্কায় মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন আফরোজা নামে একটি 6 বছর বয়সী শিশু। মূলত আজ বিকাল 4টা নাগাদ চাঁদপুর শহরের প্রেস ক্লাব এলাকায় সড়ক পারাপারের সময় অসাবধানতাবশত সে দ্রুতগতিতে রাস্তা পার হতে যায়। ঠিক সেই সময় কিন্তু একটি অটো তাকে ধাক্কা দেয় এবং সেই ধাক্কায় কিন্তু তার গুরুতর আহত এবং তাকে দ্রুত নিকটতম চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিকে জানছি এই অবস্থা একজনের মাধ্যমে, তখন আমি বিশ্বাস করিনি। পরে আমি আবার খবর নিয়েছি, ওরা আমারে জিজ্ঞাসা করছি, বললো যে এই অবস্থা প্রেস ক্লাবের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। সে আমার বাসা ভাড়া থাকতো, খুবই ভালো মেয়ে, খুব ভদ্র। ওর সাথে আজকে সকালবেলা আমি দুষ্টামি করছি, কি বাবা কেমন আছো, আম্মু কেমন আছো, খুবই আনন্দ। এমন একটা মেয়ে চলে যাবে, এটা কল্পনা করার মতো না ভাই। আমরা দেখেছি এই যে মর্মান্তিক যে মৃত্যুর ঘটনাটি ঘটেছে, সেই মৃত্যুর পরেই কিন্তু নিহত আফরোজার যে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সবাই কিন্তু হাসপাতালে ছুটে এসেছেন এবং তাদের মধ্যে কিন্তু শোকের এক ধরনের মাতম সৃষ্টি হয়। মূলত এই যে ঝটপটে এবং শিশু বাচ্চাটি তা আজ দুপুরেও কিন্তু নানা খেলাধুলা করেছে, পাড়া প্রতিবেশীর সাথে কথা বলেছে, দুষ্টুমি করেছে। সেই শিশুটি বিকাল নাগাদ মৃত্যুবরণ করায় কিন্তু তাদের মাঝে একদম বিষাদময় পরিবেশের সৃষ্টি হয়েছে এবং তারা জানিয়েছে বাচ্চাটা অত্যন্ত সুন্দর, হৃষ্টপুষ্ট বাচ্চা, খেলাধুলা করে আমার ছেলেদের সাথেও খেলতো। সে খুব সুন্দর একটা বাবু। সে আমার আজকে 12টার সময় আমি দেখছি ও খেলাধুলা করে বাড়ির সামনে, বাসার সামনে। তো আমি জোহর নামাজ পড়তে যাই, তো বাচ্চাটার মাথায় হাত দিয়ে আমি বাচ্চাটা খেলতেছে, চলে গেছে। না, আমি তো তারাই পড়তে যাবো, তো শুনলাম যে অমুকে নাচ এই মারা গেছে, কি বিশেষ করি না। তখন আমি তাড়াতাড়ি আইলাম, আয়া দিই যে ঠিকই, কিন্তু দিন ভরে আমি বাসার সামনে খেলাধুলা করছে দিচ্ছি, এতটুকু জানি। এই হাসি মুখ তারা যেটা কিছুক্ষণ আগেও দেখেছিল, সেই হাসি মুখটি তারা আর দেখতে পাবে না। সেটি কিন্তু তাদের মধ্যে কিন্তু এক ধরনের হতাশা বিরাজ করছে। মূলত আমি যদি বলি যে চাঁদপুর শহরের শ্রীরামদী এলাকার কাতার প্রবাসী আবুল বাশার ও সীমা আক্তার দম্পতির কিন্তু একেবারে ছোট শিশু কন্যা এই আফরোজা। মূলত দুপুরের পর সে তার মায়ের সাথে মার্কেটিংয়ের উদ্দেশ্যে, ঈদ মার্কেটিংয়ের উদ্দেশ্যে বের হয় এবং সেই ঈদ মার্কেটিং উদ্দেশ্যে বের হওয়ার পরেই কিন্তু এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এই তো যে ঈদ মার্কেটিং করার জন্য মা আর মেয়ে বাসার থেকে বাইরেছে, বাইরানোর পরে পথেই আর কি ওই যে ডাকবাংলোর সামনে আসার পরেই পিছনের থেকে আর কি আপনার ওই যে রিক্সায় মেরে দিছে। মেরে দেওয়ার পরে আবার রিক্সা যখন ব্রেক করছে, বাচ্চার উপরে দিয়ে আবার পুনরায় আবারও ঘুরান দেওয়া রিক্সাটা উঠছে। ওঠার পরে পড়ে আছে, পড়ে যাওয়ার পরে তারা হাসপাতালে আনছে, আনার পরে ইসিজি করার পরেই তো তবে এক্ষেত্রে আমরা বেশ সচেতন কয়েকজনের মানুষের সাথে কথা বলেছি। তারা মূলত দাবি বলেছেন যে সামনে ঈদ উপলক্ষে যে বাজারের ঈদ বাজারের যে একটা হিরিক পড়ার সম্ভাবনা রয়েছে, মূলত এই সময়টাতে অন্তত প্রত্যেকটি অভিভাবক তার সন্তানকে গুরুত্ব সহকারে নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদেরকে যেন কোনোভাবেই যেন হাতছাড়া না করে সেই বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। মূলত তা না হলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আরও বেশি থাকবে। এক্ষেত্রে প্রতিটি অভিভাবককে সচেতন হতে হবে এবং আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে মূলত যে দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনায় কিন্তু অটো চালক বা অটোটি এখনও জব্দ করা যায়নি। মূলত আমরা জানতে পেরেছি এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এই দুর্ঘটনাটিতে কোনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই এবং অভিযোগ না থাকার কারণে কিন্তু ইতিমধ্যে মরদেহ কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খুব দ্রুত নাগাদ তার কিন্তু দাপন কর্ম সম্পাদন হবে বলে আমরা আশা করছি। তা আমরা আশা করব সামনে ঈদ এবং ঈদ বাজারে এই ধরনের শিশুদের নিরাপত্তায় অভিভাবকরা তাদের দায়িত্ব পালনে সচেতন হবেন এবং শিশুদেরকে কোনোভাবেই তাদের হাতছাড়া করবেন না।